ইলিশ পোলাও রান্না করার জন্য ইলিশ মাছটা হতে হবে একটু তেলে চিপচিপা, যাতে পুশ করলে হাতে একটু তেল ভেসে আসে। আর রান্নার পরে চালটা হতে হবে এরকম ঝরঝরা, তাহলে বুঝতে হবে একদম পারফেক্ট ইলিশ পোলাও রান্না করা হয়েছে। আজকে আমি নতুন রাঁধুনিদের জন্য খুবই সহজভাবে ইলিশ পোলাওর একটা রেসিপি শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে প্রথমে আমি দুইটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এগুলোকে খুব সুন্দর মতো কেটে নিব। এদিকে শিল পাটায় কিছু পেঁয়াজ আমি এখানে থেতলে নিচ্ছি, সাথে অ্যাড করে দিব কিছু কাঁচামরিচ। তো এই দুইটাকে সুন্দর মতো পাটায় বেটে নিব। এদিকে মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে সামান্য লবণ মেখে রেখেছি, আর এখন অ্যাড করে দিচ্ছি বাটা পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট। এখন এখানে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিব। লবণটা আগে আমি একটু দিয়েছি, এখানে লাগবে একটু গুঁড়া দুধ। তো সব কিছু এখানে আমি দিয়ে দিয়েছি, আর এগুলোর সাথে এখন অ্যাড করে দিচ্ছি সামান্য সয়াবিন তেল। তো সব কিছু খুব ভালো মতো এখন আমি মিক্সড করে নিচ্ছি। তো ভালো মতো মিক্সড করা হয়ে গেলে এগুলাকে আমি একটা একটা করে প্রত্যেকটা ইলিশের গায়ে একদম উল্টা পাল্টা করে সবগুলাই ভালো মতো লাগিয়ে দিব। এই তো আমার মাছের মধ্যে মশলাগুলো লাগানো হয়েছে। এখন আমি রেখে দেবো 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ। তো এখানে আমি আধা কেজি দুধকে একটু জাল করে নিয়েছি, অর্ধেকটা দিব আর অর্ধেকটা রেখে দিব। তো দুধটা দিয়ে আমি এখন প্যানটাকে চুলায় বসিয়ে দিব। ইলিশ মাছটা কিন্তু আমি খুব বেশি রান্না করব না, অনলি 20% সেদ্ধ হলে একটা একটা করে উঠিয়ে রাখবো। আর এই যে মশলাগুলো এখানে এখন অ্যাড করে দেব। ওই যে দুধটা অর্ধেক উঠিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে একদম নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এদিকে আরেকটা প্যানে আমি অনেকগুলো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, কারণ আমার আজকে অনেকগুলো বেরেস্তা লাগবে ইলিশ পোলাওয়ের জন্য। আর খেয়াল রাখতে হবে বেরেস্তা যেন পুড়ে না যায়। তো এই যে মশলাটা ঘন হয়ে এসছে, এখানে আমি চালগুলা অ্যাড করে দিচ্ছি। আর আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। তো চালটাকে খুব ভালো মতো ভাজতে হবে। চালটা ভাজা ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। তো পানিটা যখন শুকিয়ে আসছে, তো সবগুলো ইলিশ মাছ দিয়ে উপরে চালটা দিয়ে আবার বেরেস্তাটা দিয়ে আমি ঢেকে রাখলাম 20 মিনিট। তো 20 মিনিট খুব অল্প তাপে এটা ঢেকে রাখতে হবে। 20 মিনিট পর উঠানোর পর এই যে এরকম পারফেক্ট ঝরঝরে একটা ইলিশ পোলাও হয়ে যাবে। তো এখানে আমি সবাইকে বেড়ে দিচ্ছিলাম। আর আজকে ফার্স্ট টাইম আমার ছেলের বউ ইলিশ পোলাও খাবে, তাও আবার শাশুড়ির হাতে রান্না করা। তো আমি জিজ্ঞেস করছিলাম যে টেস্ট কেমন হয়েছে। সে বলল, মা অনেক মজা হয়েছে। এখানে আমিও খাচ্ছিলাম। আর ইলিশ মাছটা যদি এরকম তেলে চপচপ হয়, তাহলে কিন্তু ইলিশ পোলাওটা খেতে বেশি ভালো লাগে। আর চালটা যদি এরকম পারফেক্ট ঝরঝরা হয়, তখনই আপনি বুঝবেন যে আপনার ইলিশ পোলাও রান্না পারফেক্ট হয়েছে।